এভাবে বলছে যে আমার সাথে একজন বিদাতি লোক কঠিন তর্ক করেছে, আমাকে উনি বলছেন যে আপনারা বলেন যে পীর তন্ত্র এগুলো বিদাত, অথচ আর বলেন যে মিলাদ নাই, কেয়াম নাই, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনারা বিশ্বাস করেন না যে উনি নূরের তৈরি, বরং বলেন মাটির তৈরি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম সৃষ্টি, এটা আপনারা বিশ্বাস করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি বিশ্বাস করেন না। এভাবে মানে তার অনেক কথা। তো তারপরে ওই লোক নাকি এটাও বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার মাধ্যমে আসেনি, মানে পিতামাতার মিলনের মাধ্যমে, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ আমেনাকে চুম্বন করেছিলেন, ওই চুম্বনটাই পরবর্তীতে রেহেমে চলে আসে, ওটা ছিল নূর। এভাবে অনেক কিছু বলে থাকে। তো ওকে আমরা কিভাবে বুঝাবো? দলিলের আলোকে মানে তার জবাব চেয়েছেন ওই লোকটিকে বোঝানোর জন্য। তাই বলি ভাইজান, আমাদেরকে মনে রাখতে হবে যে কোরআন সুন্নাহ আমাদের দলিল। কোরআন সুন্নাহে আমরা সীমাবদ্ধ থাকলে আমরা হেদায়েত পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফিকুম আমরান লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নবিহি। আমি তোমাদের জন্য দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে ধরে থাকবে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুটি জিনিস হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এবং সুন্নাতি নবিহি, তার নবীর সুন্নাত অর্থাৎ নবীর তরিকা। সুতরাং মুয়াত্তা ইমাম মালিকের হাদিস মুস্তাদরাক হাকিমে হয়েছে। তো এই হাদিস থেকে আমরা পেলাম যে হেদায়েতের গ্যারান্টি রয়েছে যদি আমরা দুটো কিতাবকে ধরে থাকি। সুতরাং আমাদের সকল দলিল এই কোরআন হাদিস থেকে নিতে হবে, নতুবা আমরা বিভ্রান্তিত হয়ে যাব বিভ্রান্তিতদের সাথে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাটির তৈরি না নূরের তৈরি, এই বিষয়টা আমাদের দেখতে হবে কোরআন হাদিসের আলোকে। কোরআন হাদিসের আলোকে আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আদমকে মাটি দিয়ে, আর সে কারণে আল্লাহ আমাদেরকে বলেছেন যে আমাদেরকে তিনি মাটি দিয়ে তৈরি করেছেন। তো যেমন তিনি বলেছেন ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন, তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে মাটি দিয়ে, তারপর বীর্য দিয়ে। তো মাটির কথা বলেছেন, আমাদেরকে খেতাব করে এভাবে বলেছেন। তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং আদমের ওরস সন্তান আমরা, সেজন্য আমাদেরকে মাটি তৈরি বলা হয়। সেই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভিন্ন নন আমাদের থেকে, বরং তিনিও আমাদের মতো মাটি দ্বারা তৈরি, এজন্য যে তারও আদি পিতা হলেন আদম আলাইহিস সালাম। সুতরাং আদম মাটি তৈরি, তার সন্তানও মাটি তৈরি হবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির তৈরি না জ্ঞান করলে, নূরের তৈরি না জ্ঞান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানকে ক্ষুণ্ণ করা হলো, এটা একটা বিদআতীদের বিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাটির তৈরি হয়ে যে সম্মানিত হবেন সেটাই যথেষ্ট। মাটি তৈরি হওয়ার পরও তো আদম আলাইহিস সালামের সম্মান বেড়েছে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আদমকে সিজদা করে নিয়েছেন, মানে ফেরেশতাদেরকে আদমের সিজদা করতে বলেছেন, আদমকে সিজদা করতে বলেছিলেন। তো ফেরেশতা নূরের তৈরি, তাহলে কার র্যাঙ্ক বাড়লো? মাটির র্যাঙ্ক বাড়লো না নূরের র্যাঙ্ক বাড়লো? তো এসব বিষয়গুলো আমার দেখা উচিত। তো এক কথায় কোনো সহিহ হাদিস নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। যা কিছু বলা হয়ে থাকে এগুলো সবই মিথ্যাচার। যেমন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যে সর্বপ্রথম আল্লাহ আমার নূরকে তৈরি করেছে, এটা বিদআতি কথা, মিথ্যা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে এটা মিথ্যা আরোপ। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না আউয়ালা মা খালাকাল্লাহু কালাম, আল্লাহ সর্বপ্রথম, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন। আবু দাউদ তিরমিজি শরীফের হাদিস, এটা হাদিসের প্রমাণ দেওয়া হলো। আর ওই বিদআতিরা দিতে পারে কোনো প্রমাণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, সর্বপ্রথম তার নূর তৈরি করা হয়েছে? নাউযুবিল্লাহি মিন যালিক, কোনো দলিল নাই। তারপর দেখা যাবে যে এই বিদআতি কথাকে বলতে গিয়ে আরো অনেক কথা বলে থাকে যেগুলি মনে করেন আরো বিদআত। যেমন বলা হয় উনি যদি নূরের তৈরি না হন তাহলে আল্লাহর আরশের গায়ে ৭০,০০০ বছর পর পর একটা নূর উঠতো, সেটা কিভাবে হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ওটা। তো আমি এক বিদআতিকে বলেছিলাম যে এর প্রমাণটা কি? ওই যে ৭০,০০০ বছর পর পর যে নূর আলো দেখা যেত আবার অফ হয়ে যেত, এটা জিবরিল দেখেছেন। তো এটার প্রমাণ কোথায়? কোন হাদিসে পাওয়া যাবে? কোন হাদিস আছে? এই হাদিসের কোনো হাদিসই পাওয়া যায় না। তো দেখবেন একটা মিথ্যাচার। আবার বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূরের তৈরি না হবেন তাহলে তার ছায়া ছিল না কেন? আমি বলি ছায়াও তো ছিল। মুসনাদ আহমদের হাদিসে রয়েছে জাইনাব বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া দেখেছি, তাহলে ছায়াও তো প্রমাণ হয়ে গেল। সুতরাং বিদআতি কথা বলার জন্য, বিশ্বাস করার জন্য কোরআন হাদিসকে বিকৃত করে দেওয়া এবং এক একটা মিথ্যাচার করা, এগুলোর কোনো প্রয়োজন নেই।
রাসূল সাল্লাল্লাহু মাটির তৈরি, নূরের তৈরি নন, কারণ রাসূল সাল্লাল্লাহু আদম সন্তানের বাইরে নন, আর আদম মাটির তৈরি। রাসূল সাল্লাল্লাহু নূরের তৈরি মর্মে কোনো দলিল নাই। বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আয়েশার সুই হারিয়ে গিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু হাসি দিলে ওই সুই খুঁজে পান। জঘন্য মিথ্যাচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা গিয়েছে মা সিদ্দিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘরে ওই বাতি জ্বালিয়েছেন, বাতি ব্যবহার করেছেন। এবং এক সময়ের কথা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়াকালীন উনি তার সামনে জানাজার মতো হয়ে থাকতেন, মানে লাশের মতো হয়ে থাকতেন, মানে আড়াআড়ি হয়ে থাকতেন। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করতে যেতেন তখন তার পায়ে ইশারা করলে, পায়ে খোঁচা দিলে, মৃদু আঘাত হানলে তিনি ওখান থেকে পা সরিয়ে নিতেন, আবার পা বিছিয়ে দিতেন যখন তার সিজদা করা হয়ে যেত। এবং বলা হয়েছে ওই দিন কোনো বাতি ছিল না। তো এই যে মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে বাতির প্রয়োজন হয়েছে, যদি উনি নূরের তৈরি হতেন তো নূর তো সবসময় জ্বলে। তারপর কোনো বিদাতি বক্তা বলেছে হোসেন হাসানকে নাকি তার নানার বাড়িতে রাত হয়ে গেছে অনেক, তখন তারা লাইট চেয়েছে নিজের বাড়ি যাওয়ার জন্য, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি হাসি দিয়েছেন, দাঁত বের করেছেন, ওই দাঁতের আলোতে তারা চলে গিয়েছে। তাদের বাড়ি জনাক হয়ে গেছিল, আলো হয়ে গেছিল, দেখতে পেয়েছিল। এগুলো সব মিথ্যাবাদীদের কথা। আমাদের দেশের বক্তারা অধিকাংশ মিথ্যাবাদী, 99% মিথ্যাবাদী বক্তা আমাদের দেশে যদি আমরা বলি তো মিথ্যা কথা হবে না মনে হয়। কারণ আমি যে বক্তাকে দেখেছি, কমার্শিয়াল বক্তাদের কথা বলছি বিশেষ করে, এদেরকে অধিকাংশ মিথ্যুক হিসেবে পেয়েছি। অনেক মিথ্যা কথা বলতে পারে, যেমন কার কথা বা বলবো, টুক্তিবাদী, তারপরে কোন চাঁদপুরি, তারপর কোন ভৈরবী, এগুলো সব মিথ্যাবাদী। এদের কথার ভিতরে মিথ্যা কথারই পার্সেন্ট বেশি। ধর্মের নামে অধর্ম বলছে নাউযুবিল্লাহ মিন যালিক। এই জাতীয় বক্তারা এই আজে বাজে কথাগুলি ছড়িয়ে ছিটিয়ে রেখেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। আর আমাদের দেশের আলেমরা তো অধিকাংশ বিদাতি লেখাপড়া করেছে, বিদাতি লাইনে। এই জন্যই দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে বিভ্রান্তিত, যেমন আল্লাহর বিষয়ে বিভ্রান্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বিভ্রান্ত। তার সম্পর্ক অনেকে দাবি করে যে উনি নূরের তৈরি, আর ওনার নূরকে সর্বপ্রথম তৈরি করা হয়েছে, নূর এই জন্য তার ছায়া ছিল। সবই বাজে কথা, আল্লাহ হেদায়েত করুক। ওটাও মিথ্যা কথা যে আব্দুল্লাহর কপালে চুমো দিয়েছিলেন, ওই চুমোটাই মানে পেটে চলে গিয়েছিল, এটা সব মিথ্যাচার। আসলে নূর পাঠিয়ে নূর প্রমাণ করার জন্য এই আজে বাজে কথাগুলো বলে থাকে। এরকম কোনো বিশুদ্ধ ইতিহাস পাওয়া যায় না, বরং এগুলো সব জালিয়াত কথা, ইতিহাসের নামে ইতিহাস, এগুলো সব মিথ্যাচার ছাড়া কিছুই না। অতএব এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে এবং কোরআন সহিহ সুন্নাহর পথে আমাদের ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর তৈরি প্রমাণ করতে যে একটা আয়াত পেশ করা হয়েছে সূরা মাইদা থেকে, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের নিকটে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং স্পষ্ট কিতাব। এখান থেকে নূর বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝেছেন কিছু তাফসীরকারক, আর কেউ কেউ বলেছেন যে না, নূরটা হলো কিতাবের ব্যাখ্যা, কিতাবের গুণ। তো যা হোক, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর বলতে বুঝেছেন সেখানে তারা বলে থাকেন যে এটা সিফাতে নূর, মানে গুণবাচক নূর। তার মানে এটা হলো নূরুন নবুয়া, নবুয়তের নূর। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের নূর দিয়ে অন্ধকারকে বিদূরিত করেছেন, কিন্তু তিনি সৃষ্টিগত হয়ে নূর, এ কথা প্রমাণ মিলে না। এই হিসাবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অন্যত্র যেমন সূরা আহজাবের ভিতরে বলেছেন যে ওয়াসিরাজা মুনীরা, তাকে প্রদীপ্ত চেরাগ বলেছেন, মানে উজ্জ্বল চেরাগ, মানে যে চেরাগ জল জল করে জ্বলে সেই চেরাগের সাথে তুলনা করেছেন। তো এর অর্থ কি এটাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চেরাগের মতোই ছিলেন, আসলে দেখতে চেরাগের মতোই, নাক মুখ সব লেফাসে, নাক চোখ লেফা ছিল, চেরাগের মতো পরিতা হয়ে থাকতো, আগুন জ্বলতো মাথায় এবং ওই আগুন থেকে মানুষ রান্না বান্নার কাজ করতে পারতো। হ্যাঁ, এরকম কি এক বেলা থেকে আমি বলেছিলাম যখন সে সূরা মায়েদার ওই আয়াত দিয়ে দলিল দিল যে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের নিকটে এসেছে নূর এবং স্পষ্ট কিতাব। তাই আমি বলেছিলাম এটা রাসূলের গুণ, মানে তাকে গুণবাচক বলা, গুণ হিসেবে বলা হয়েছে, নূর বলা হয়েছে, সৃষ্টিগত নূর বলা হয়নি। তারপরে বলেছিলাম যে এই আয়াতের অর্থ আপনি কি বলেন, ওয়াসিরাজা মুনীরা, মানে উজ্জ্বল প্রদীপ রাসূল সাহেব বলা হয়েছে। তখন বলছে ওটা রাসূল সাহেবের গুণ। তাই আমি বললাম এখানে গুণ বলতে পারলে আর এখানে গুণ বলতে তোমার লজ্জা লাগে কেন? এরপর একটা ধামকি টামকি দিয়ে বিদায় করে দিয়েছিলাম যে এই সমস্ত অল্প স্বল্প পুঁজি নিয়ে তুমি আমার সাথে তর্ক করতে হেসো। তো যা হোক, আসলে বিদাতিরা মানে জ্ঞান শূন্য, তাদের মানে কোরআন সহিহ হাদিসের আকীদা, কোরআন সহিহ হাদিসের ভিত্তিতে আকীদা থাকে না।
কোরআন হাদিসের জ্ঞানও থাকে না, ওই জয়ীব জাল আজে বাজে হাদিস এগুলো তারা রপ্ত মুখস্থ করে রেখেছে, এগুলোই তারা মানে বলে বেড়ায়। তো মিথ্যা জাল কথা দিয়ে কোনো শরীয়ত প্রমাণ হয় না, ইসলামের কোনো আকিদা প্রমাণ হয় না, ইসলামের কোনো বিষয় মিথ্যাচার দিয়ে প্রমাণ হতে পারে না। জাল টাকা যেমন টাকা নয়, জাল হাদিস তেমন জাল হাদিস তেমনই জাল হওয়ার কারণে ওটা হাদিস নয়। অনেক সময় বিদ্যার্থীরা বলে যে হাদিস আবার জাল হয় নাকি। হ্যাঁ, এদিকে নবী জাল হয়ে গেছে আর ওদিকে হাদিস জাল হয় না। গোলাম আহমদ কাদিয়ানী, সে নবী হতে দাবিদার না, সে বলেনি যে তাকে আল্লাহ ওহী করে আরবিতে, ফার্সিতে, উর্দুতে। সে তো নবী হয়েছিল, ব্রিটিশ সরকার আমলে ব্রিটিশের ঘুষ খেয়ে নবী দাবি করেছিল এবং ব্রিটিশ সরকার তাকে রীতিমতো তাকে পয়সা যেত। এই ভণ্ড নবীর উম্মত তো এখনো রয়েছে। তো নবী তো জাল হয়ে গেল দেখা গেছে, তোকে কি বলবেন? নবী জাল হয় না এই জন্য তাকে সত্য নবী বলবেন? তো এখান থেকে বুঝতে হবে যে নবী যেমন জাল হয় না, এরপরও অনেকে দাবি করার কারণে জাল হয়। ঠিক হাদিসও আল্লাহ নবীর মুখ থেকে যেটা হয় বের হয় সেটা কোনো জাল হয় না, কিন্তু যদি তার নামে জালিয়াতরা জাল করে দেয়, মিথ্যা কথা বলে দেয়, তাহলে এটা কোন হাদিস হবে? তো আমাদের দেশের আলেম পর্যায়েও দেখা যায় যে সহিহ জয়ীফ হাদিস বিষয়ে জ্ঞানই নাই। বলছে হ্যাঁ হাদিস আবার জাল হয়। হাদিস জাল হয় কিনা একটু নজর দিলেই তো হয়। এই কথাগুলি তো জাল। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ আমার নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। সুর দিয়ে যে বলা হয়, আর বলা হয় কি লাউলা কালামা খালাকাল আফলাকা, আপনি না হলে আসমান সৃষ্টি করতাম না, আপনি না হলে লাউলা কালামা খালাকাদ দুনিয়া, আপনি না হলে জমিন সৃষ্টি করতাম না। এগুলো সব মিথ্যাচার। মানে এই বিদাতি আকিদার প্রমাণ এই সমস্ত হাদিসগুলি, অথচ এগুলো কোনো হাদিসই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামে মিথ্যা আরোপ, মিথ্যাবাদীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা আরোপ করেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না নূরের তৈরি, বরং তিনি গুণগতভাবে নূর বলা যায়। যেমন তাফসীর ইবনে জারীর এসেছে তাকে গুণগতভাবে নূর বলা হয়েছে, কিন্তু সৃষ্টিগতভাবে কোন আলেমই বলেনি যে নূরের তৈরি। আগের যুগের কোন আলেম বলেন। এই ভারত উপমহাদেশের ভারতী হিন্দি কিছু বিদআতি আলেম থেকে এগুলো চালু হয়েছে, এবং কিছু পদভ্রষ্ট আরবি যেগুলো ওই আপনার মিশরে পাওয়া যায় বা বাগদাদে পাওয়া যায়, এই বাগদাদ মার্কা, এই বাগদাদি বিদাতি আলেম থেকে এবং ভারতের, পাকিস্তানের, ইন্ডিয়ান, বাঙালি আলেম থেকে এই কথাগুলি চালু হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি হয়েছে নূর থেকে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর নূর থেকে প্রমাণ করার জন্য একটার পর একটা মিথ্যা, মানে এটা না হলে এটা কেন হলো, এটা কেন হলো, ওটা কেন হলো, আসলে দেখা সবই জালিয়াত। তো এই জন্য আমি এক ভাইকে বলেছিলাম, যখন সে বলতে চেয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না হন, তাহলে আরশের গায়ে নূর যে দেখা গিয়েছিল, ও নূরের আলো জ্বলছিল 70,000 বছর পর পর, আমি বলছিলাম যে ওটা কোথায় পাওয়া যাবে? আর কিছু বলতে পারে না। তখন আমি বলছি এক জাল প্রমাণ করতে চাই, আপনি আর এক জাল দিলেন। তার মানে আপনার উদাহরণ হলো ওই লোকের মতো যে পেশাব দিয়ে পায়খানাকে পরিষ্কার করতেছে। তো পেশাব দিয়ে পায়খানা পরিষ্কার হবে, এটাও নাপাক ওটাও নাপাক। তো এই বিদআতিরা এই পর্যায়ে দেখবেন যে একটা জাল প্রমাণ করার জন্য আরো শত জাল তৈরি করে নিয়েছে, শত জালিয়াত কথা তৈরি করে নিয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর তৈরি করতে যে তারা এই কোরআনের অপব্যাখ্যা দিচ্ছে আর হাদিসের নামে জালিয়াত হাদিসগুলি পেশ করছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। মানে সৃষ্টিগত দিক থেকে তিনি তো মহা মানব, কিন্তু সৃষ্টিগত দিক থেকে আমাদের মতো মানব, রক্ত মাংসের মানব। তারও হায়াত ছিল, তার মত হয়েছে, তার তিনাকে সাহাবায়ে কেরাম কবর দিয়েছেন, তিনি হাসতেন, তিনি কাঁদতেন, তিনি ক্ষুধা পেতেন, তিনি খাওয়া দাওয়া করতেন, মানবিক গুণ দেখা যায় সবকিছু তার ভিতরে রয়েছে। এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মানব করেছেন, মানবের বাইরে করেননি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা দিয়ে সব থেকে সেরা বানিয়েছেন সেটি হলো ওহীর জ্ঞান দিয়ে। এজন্য আমাদের বিশ্বাস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সৃষ্টির সেরা মহামানব, তার অনেক ফজিলত রয়েছে, সেগুলো আমরা বিশ্বাস করি। কিন্তু এই সমস্ত জালিয়াত কথাই বিশ্বাস করি না যে উনি নূরের তৈরি। নূরের তৈরি তার কোনো মর্যাদা ফুটে ওঠে না, বরং ফেরেশতারা মাটির তৈরি না হয় নূরের তৈরি হয়েও আদমকে সিজদা করেছে, আদম হয় নূরের তৈরি না মাটির তৈরি। তার শ্রেষ্ঠতা কার প্রমাণ হলো? আল্লাহ হেদায়েত করেন সকল বিদআতিকে। আল্লাহুম্মা আমিন।